গতরাতে হজ ফ্লাইট উদ্বোধনের পর থেকেই হজ যাত্রীরা ঢাকা ছেড়ে যাচ্ছেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, হজ ক্যাম্পের সবশেষ অবস্থা আমাদের জানান। কাকলি, আপনি জানেন যে গতকালকেই কিন্তু রাতের বেলা প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করেছেন এবং তিনি কিন্তু ফ্লাইটের ভেতরে গিয়ে হজযাত্রীদের সাথে কথাও বলেছেন। এরপর থেকে কিন্তু একে একে 7টি ফ্লাইট ইতোমধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছে। আজকের দিনে আরও 7টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে আমি হজ ক্যাম্পের একেবারে ইমিগ্রেশন যেখানে হয় সেটার ভিতরে আছি। আমার ডান পাশে বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টার, এখান থেকে হজযাত্রীরা তাদের টিকিট দেখিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করছেন। আর সেখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে আমার হাতের বাঁ দিকে ইমিগ্রেশন কাউন্টার রয়েছে, সেখান থেকে ইমিগ্রেশন করে তারা এখান থেকে বের হচ্ছেন। সেখানে বাস অপেক্ষা করছে, সেই বাসে করে কিন্তু তাদেরকে এয়ারপোর্টের মূল টার্মিনালে নিয়ে এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এর মানে হলো যে এই এয়ারপোর্টের যে আনুষ্ঠানিকতা, যে এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করা, তারপর ইমিগ্রেশন সম্পন্ন করে এয়ারক্রাফটে ওঠা, সেই কাজটি কিন্তু হজ ক্যাম্পেই করা হচ্ছে। তো যাতে সাধারণ যাত্রীদের সাথে মিলে যাওয়ার কারণে হজযাত্রীদের ভোগান্তি না হয়, সে কারণেই কিন্তু বিশেষায়িতভাবে এই ব্যবস্থা করা হয়েছে এবং এটি আজকে না, বেশ কয়েক বছর ধরে এটি চলছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে হজ ফ্লাইট শুরু হয়েছে। সেখানে ব্যবস্থাপনা এখন পর্যন্ত মোটামুটি সুষ্ঠুই আছে বলে জানিয়েছেন হজযাত্রীরা যারা আমার সাথে কথা হয়েছে। তো একটি বিষয় হলো যে 7টি ফ্লাইটের কিন্তু প্রায় 2812 জন হজযাত্রী ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। আজকে মোট 5661 জন হজযাত্রীর সৌদি আরবের উদ্দেশ্যে গমন করার কথা রয়েছে। তো সব ফ্লাইট যে জেদ্দা যাচ্ছে তা না, এই 14টি ফ্লাইটের মধ্যে 12টি ফ্লাইট জেদ্দা যাচ্ছে, বাকি 2টি ফ্লাইট মদিনাতে যাওয়ার কথা রয়েছে। কাকুলি।